নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আজকে যেমন আলোচনা করব যে 2024 সালের মার্চ মাসের যারা বৃষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যেতে পারে। কারণ আমরা প্রত্যেক মাসের রাশিফল নিয়ে এখানে আলোচনা করি এবং একদম পার্ট করে আলোচনাগুলো থাকে। আপনারা যারা বিগত দিনেও দেখেছেন এবং যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। যেমন আজকে যে বৃষ রাশির জাতক জাতিকারা এমনিতে কিন্তু এরা মাথা ঠান্ডা রেখে কাজ করে, কিন্তু হঠাৎ করে রেগে গেলে কিন্তু এদেরকে রাখা যায় না এবং কোনো সময় দেখবেন যে এদের মধ্যে একটু একগুঁয়েমি ব্যাপারটা থেকে যায়, মানে যেটা করব সেটাই করবে এরকম একটা প্রবণতা রাখে এবং এর জন্য অনেকটা সময় পিছিয়েও পড়ে এরা। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের এই যে মার্চ মাস, বিশেষ করে 2024 প্রথম অবস্থায় বলবো যে রাশির অধিপতি সেই শুক্র রাশির জন্মছক অর্থাৎ জন্ম রাশির পরিপ্রেক্ষিতে সে নবম এবং দশমে কানেক্টেড হবে মার্চ মাস, এবং এই নবম দশমে কানেকশন পাবে। সেই জন্য এই মাসটা বৃষ রাশির জাতক জাতিকাদের নো ডাউট খুব শুভ রয়েছে। প্রত্যেক বৃষ রাশির জাতক জাতিকাদের শুভত্বর জায়গা রয়েছে, কিন্তু সেক্ষেত্রে তাদেরকেও বলবো যে তাদের কর্ম সঠিকভাবে করতে হবে। এবং প্রথম অবস্থায় যে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের সমস্যা আসতে পারে, বৃষ রাশির জাতক জাতিকাদের পেটের কোনো সমস্যা আসতে পারে, সেক্ষেত্রে যথোপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। এর সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু নজর দেওয়া উচিত। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু বিশেষ করে 15 তারিখের পর, মার্চ মাসের 15 তারিখের পর থেকে হঠাৎ করে সমস্যা আসতে পারে, প্রেশার আপ ডাউন করতে পারে। অর্থাৎ বয়োজ্যেষ্ঠ যারা থাকবে আপনার বাড়িতে, তাদের মধ্যে কোনো বাবা মা বা বয়োজ্যেষ্ঠ অন্যান্য যারা আছেন তাদের হার্টের কোনো সমস্যা এবং কোনো ক্ষেত্রে প্রেশার আপ ডাউন এই জায়গাগুলো রয়েছে। বিশেষ করে এই জায়গাগুলো একটু নজর দেবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে আর্থিক জায়গা, কারণ আর্থিক জায়গাটাও কিন্তু যথেষ্ট ডেভেলপ জায়গা রয়েছে এবং দেখবেন যে আর্থিক উন্নতিটা বিশেষ করে ওই মার্চ মাসের 20-22 তারিখ পর্যন্ত কিন্তু যথেষ্ট ভালো হবে। তারপরে মোটামুটি 15 দিন পর্যন্ত আপনার জায়গাটা ডিস্টার্ব হবে। অর্থাৎ 20-22 তারিখের পর থেকে মার্চ মাসের বাকি যে 7-8 দিন থাকছে সেই সময়টা অর্থ বরঞ্চ খরচ বেশি হবে এবং সেই সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব সতর্কভাবে সিদ্ধান্ত নেবেন, কারণ এই সময়টা ভুল সিদ্ধান্তের কারণে অর্থ নষ্ট করে ফেলা একটা কানেকশন রয়েছে আপনার। সতর্কভাবে চলবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রের জায়গাটা নো ডাউট ভালো রয়েছে, কারণ এখানে রাশির অধিপতি যে শুক্র, সেই রাশির অধিপতি শুক্র কিন্তু দশমে অবস্থান করছে। এটা খুব শুভ যোগ রয়েছে এবং দশমপতি দশমে কানেক্টেড হচ্ছে এবং এখানে যেহেতু দ্বাদশপতিও কানেকশন পাবে এবং আপনার রাশির সপ্তমপতিও কানেকশন পাবে দশমের সঙ্গে, সেই জন্য একটু জায়গাটা আপ ডাউন করবে, একটু ডিস্টার্ব করবে। বাবার শরীর স্বাস্থ্য, বসের সঙ্গে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়া, কর্মের জায়গাটা অনেক গুণ বেড়ে যাওয়া, এই জায়গাগুলো রয়েছে। কিন্তু নতুন কোনো বিজনেস শুরু করতেও পারেন এই সময়টা, নতুন কোনো প্রোডাক্টের বিজনেস আপনি শুরু করতে পারেন। এটাও কিন্তু মার্চ মাসের এটার একটা কানেকশান রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বিশেষ করে আর কয়েকটা জিনিস বলতেই হচ্ছে, কারণ মেষ রাশির জাতক জাতিকারা যারা বিজনেস এই মুহূর্তে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বলবো যে 1 থেকে 15 তারিখ পর্যন্ত আপনার বিজনেসের জায়গাটা নো ডাউট খুব ভালো ইঙ্গিত রয়েছে এবং ব্যবসাটা অনেক গুণ দেখবেন আপনি টার্নওভারের জায়গাটা অনেক গুণ বেড়ে যাচ্ছে। এটা আপনার ক্ষেত্রে খুব শুভ। এবং এর সঙ্গে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা পড়াশোনা করছে, পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রে আমি বললাম পড়াশোনার জায়গাটা ভালো রয়েছে, কারণ এখানে চতুর্থপতি অর্থাৎ বৃষ রাশির সাপেক্ষে চতুর্থপতি রবি সে নিজস্ব একটা কানেকশান পাচ্ছে, সে একাদশের কানেকশান পাবে এবং তার সঙ্গে সঙ্গে দশমের কানেকশানও পাচ্ছে। কিন্তু যেহেতু শনি কানেক্টেড হয়ে আছে সেই জন্য একটু জায়গাটা একটু ট্রাভেল হবে, কিন্তু চেষ্টা করলে সুফল পাবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললাম
এবং চেষ্টা করলে কিন্তু তাদের হায়ার স্টাডির যোগ রয়েছে। মার্চ মাসে যদি সেই ধরনের কোনো হায়ার স্টাডি বা কোনো কম্পিটিটিভ এক্সামগুলো থাকে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ কানেকশান কিছু আছে, কিন্তু আবার বলছি বারবার চেষ্টা করতে হবে। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির ক্ষেত্রেও কিন্তু নো ডাউট খুব ভালো রয়েছে। এটা টেকনিক্যাল রিলেটেড জায়গার মধ্যে ইনভলভ রয়েছেন, তাদের কিন্তু এই সময়টা কর্ম পাওয়ার শুভ যোগ রয়েছে, যথেষ্ট শুভ কানেকশান রয়েছে মার্চ মাসে। টেকনিক্যাল লাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা দেখা গেলো যে কোনো হাতের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো মেকানিক্যাল লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, এগুলো সবই টেকনিক্যাল লাইনের মধ্যেই পড়ে, তাদের ক্ষেত্রেই কিন্তু এই সময়টা শুভোক্ত কানেকশান রয়েছে। এবং এছাড়া ব্যাংকিং সেক্টরে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা শুভ কানেকশান দিচ্ছে। এর সঙ্গে সঙ্গে বিশ্বরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, যাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে অবশ্যই বলবো দাম্পত্য জীবনে সপ্তমপতি মঙ্গল শনির কানেকশন পাবে এবং 15 তারিখ মার্চ মাসের পর থেকে সেই সময়টা আপনার ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। সমস্যা এবং তার কারণে তার শারীরিক সমস্যা এবং তার আর্থিক সমস্যা কিন্তু এই সময়টা 15 তারিখের পর থেকে মার্চ মাসের 15 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আর্থিক এবং লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যার ইঙ্গিত রয়েছে। এটা অবশ্যই কোনো সমস্যা বাড়লে ডাক্তারি পরামর্শ নেবেন। এবং এর সঙ্গে সঙ্গে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো যে আপনাদের ক্ষেত্রে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটা তিক্ততার জায়গা রয়েছে এবং সেখানে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা প্রলোভনে পা দিয়ে আপনাদের সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, সেটার একটা খুব বড় কানেকশন রয়েছে, সাবধানে চলবেন। এর সঙ্গে বিশ্বরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, যেমন বললাম যে কোনো ক্ষেত্রে বন্ধুত্বর জায়গা থেকে গুপ্ত শত্রুতা করতে পারে আপনার জীবনে। বন্ধুত্বর জায়গা বা কাউকে খুব বন্ধুত্বর জায়গা থেকে খুব বিশ্বাস করেন এই রকম কোনো মানুষ আপনাকে কিন্তু প্রতারিত করতে পারে এই মার্চ মাসে। সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন এবং এটা মার্চ মাসের 15 তারিখ থেকে মার্চ মাসের 31 তারিখের মধ্যেই কিন্তু সম্ভাবনাটা যথেষ্ট বেশি রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো বিশ্বরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা সম্পত্তি কিনবেন বলে ভাবছেন, এই সম্পত্তি কেনার ক্ষেত্রে দুটো কানেকশান রয়েছে, অর্থাৎ একটা সম্পত্তি আপনি কিনতে পারেন, কেনার যে শুভ যোগ রয়েছে সেটাও কিন্তু ওই মার্চ মাসের 15 তারিখের পর থেকে একটা কানেকশান রয়েছে। আর সম্পত্তি বিক্রি করারও কিন্তু ওই সময়টার থেকে শুভ কানেকশান রয়েছে, অর্থাৎ আপনি সম্পত্তি বিক্রি করতে পারেন, নতুন সম্পত্তি কিনতেও পারেন, সেটা মার্চ মাসের 15 তারিখের পর থেকে যথেষ্ট শুভ কানেকশান পাচ্ছে। আর যাদের সম্পত্তি নিয়ে কোনো ডিসপুট জায়গা রয়েছে, ভাড়াটিয়া নিয়ে কোনো সমস্যায় আছে, তাদের ক্ষেত্রে বলবো যে এই মার্চ মাসের কিন্তু 12 তারিখের পর থেকে দেখবেন ভাড়াটিয়া বা এই সম্পত্তি রিলেটেড ভাই বোনদের সঙ্গে কোনো রকমের বিবাদে জড়িয়ে যেতে পারেন এবং সেটা আইনি সমস্যা পর্যন্ত গড়িয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। এটা যারা বিশ্বরাশির জাতক জাতিকাদের বললাম তাদের ক্ষেত্রে এই জায়গাটা রয়েছে। বিশ্বরাশির জাতক জাতিকারা যারাদের ভাবছেন সন্তান, অর্থাৎ সন্তান নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই সময়টা এখন শুভ কানেকশান চলছে এবং সেটা আরও 2-1 মাস চলবে, তবুও মার্চ মাসটাও কিন্তু শুভ কানেকশান দেখাচ্ছে। আর ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই ভ্রমণের যোগ রয়েছে। বিশ্বরাশির জাতক জাতিকারা ভ্রমণ পিপাসু এবং বাড়ির থেকে বাড়ির বাইরে বেশি থাকতে এরা পছন্দ করে এবং সেটা মার্চ মাসেও সেটারই কিন্তু শুভ কানেকশান, সেই যোগগুলোই রয়েছে। এই আর কি, কিন্তু একটা জিনিস মাথায় রাখুন যে বিশ্বরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, বিশ্বরাশির জাতক জাতিকাদের বন্ধুত্বর জায়গাটা খুব খারাপ জায়গা এবং এই বছরটা চলবে এবং তার সঙ্গে সঙ্গে এই মাসটাও কিন্তু ইঙ্গিত রয়েছে। এবং এই বিশ্বরাশির এই বন্ধুত্বর কারণে তাদের কেরিয়ার সমস্যায় আসতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে তারা নেশায় আসক্ত পর্যন্ত হয়ে যেতে পারে। বিশ্বরাশির জাতক জাতিকাদের কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে বাবা মায়ের অবাধ্য পর্যন্ত হয়ে যাচ্ছে। কিন্তু এদের ক্ষেত্রে বলবো যে পড়াশোনায় যদি মনোযোগ দেয়, কারণ এরা কিন্তু নো ডাউট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয় যারা বিশ্বরাশির জাতক জাতিকারা, কিন্তু এরা সমস্যাটা কি, এরা সঠিকভাবে ওই সময়টা বা ওই সময়টাকে কাজে লাগাতে পারে না, ওই ওয়েস্টেজ করে সময়টা এবং তার কারণে ওরা অনেকটা জীবনে পিছিয়ে পড়ে।
সেই জন্য বারবার বলবো যে বিশ্বরাশির জাতক জাতিকাদের এই জায়গাটাকে চেঞ্জ করার ভীষণ প্রয়োজন। এবং এর সঙ্গে সঙ্গে অনেক জন্মছকে দেখবেন যে গ্রহণ দোষ, মাঙ্গলিক দোষ এবং কোনো কোনো ক্ষেত্রে শনির 7.5 প্রভাব, তার সঙ্গে সঙ্গে বলবো যে কালসর্পযোগ, সাপির দোষ, এগুলো আমাদের জীবনটাকে অনেক সময় দুর্বিষহ জায়গায় তুলে নিয়ে যায়। কোনো কোনো সময় ডিপ্রেশনের দিকে নিয়ে যায়। কোনো কোনো সময় দেখবেন যে আপনি আজকে খুব বড় লোক আছেন, কালকে একদম আপনি ফকির হয়ে গেছেন, মানে এরকম অবস্থা তৈরি করে দেয় কোনো কোনো যোগ। সেই জন্য এইগুলো আমি বারবার বলি যে ছোটোর থেকে তার প্রতিবিধান করবেন। কারণ একটা স্টুডেন্ট তার পড়াশোনার লাইফ, এগিয়ে যাওয়ার লাইফ, কিন্তু তার ক্ষেত্রে যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে বারংবার সে চেষ্টা করলেও বিফলে যাচ্ছে। তাহলে এইগুলো যদি সঠিকভাবে প্রতিবিধান করে সঠিক গাইডলাইন দেওয়া যায় তাহলে একটা জাতক জাতিকা কিন্তু নো ডাউট খুব ভালো জায়গায় পৌঁছাতে পারে। সেই জন্য যদি মনে করেন আমার চেম্বারে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার বলে যে বুকিং নাম্বারটা যায়, সেই বুকিং নাম্বারে ফোন করে নেবেন এবং কখন কোন চেম্বারে আসতে হবে সেটা আপনাকে গাইড করে দেবে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আগামী দিন আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।